السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. أهل السنة والجماعة কর্তৃক কলম শাখা কর্তৃক আয়োজিত অধ্যকারে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন কাশফুল উলুম মাদ্রাসার সুযোগ্য মুহতামিম মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম হযরতুল আল্লামা হযরত মাওলানা খুরশিদ আলম সাহেব হাফিজাহুল্লাহ, আমার পূর্বে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন এই দেশের জন্য যার বাবা গোটা জীবন কষ্ট করে গেছেন, তিনার হাতের প্রতিষ্ঠানে আমি 1 বছর দিনী খেদমত করেছি তালম মাদ্রাসায়। কুমিল্লার উজানির হযরত আল্লামা কারি খলিলুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান হযরত মাওলানা মুফতি হারিসউদ্দিন উজানি সাহেব হাফিজাহুল্লাহ আর এই মুবারক মাহফিলে আলোচনা করেছেন নাটোর জেলার ঐতিহ্যবাহী সিংড়া দমদমা মাদ্রাসার সুযোগ্য শাইখুল হাদিস ও মুহতামিম, হামিদিয়া মাদ্রাসার সুযোগ্য মুহতামিম ও শাইখুল হাদিস মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম হযরত আল্লামা মুফতি আব্দুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ সহ বহু উলামায়ে কেরাম। কুরআনুল হাকিম থেকে সূরাতুল আহজাব থেকে আমি 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 70 এবং 71। আমাকে আলোচনার জন্য কমিটি কর্তৃক আমি আদিষ্ঠিত হয়েছি আজ এই দুনিয়ার মানুষের অধঃপতনের কারণ কি এবং এর প্রতিকার কি, যেটা সব থেকে বেশি প্রয়োজন। গোটা বিশ্বের সমস্ত অর্থনীতি, অর্থ সম্পদ, স্বর্ণের খনি, তেলের খনি সব আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন, ঠিক কিনা? সব মুসলমানদেরকে দিয়েছেন। পৃথিবীর সব থেকে বেশি রিচ পার্সন বুটিকো জুকারবার্গ, অ্যামাজনের মালিক বিল গেটস অল্প কিছু, তারা অনেক ধনী। তাছাড়া মুষ্টিমেয় ভাবে আমভাবে পৃথিবীর বুকে মুসলমানরা বেশি রিচ, বেশি ধনী। এরপরে যদি পৃথিবীর দিকে দিকে আমরা তাকাই তো দেখতে পাবেন মার খাচ্ছে মুসলমানরা। আসতে বলেন, নির্যাতিত মুসলমানরা। 1 বছর নয়, 2 বছর নয়, ফিলিস্তিনের ইতিহাস, আফগানের ইতিহাস, গোটা বিশ্বের মুসলমানদের ইতিহাস। আজ গ্লোবালাইজেশনের এই যুগে মানুষের হাতের মুঠোয়, নেটের ভিতরে, মোবাইলের ভিতরে সবাই আপনারা অবগত আছেন। এর কারণ হলো রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত গোটা মুসলিম জাহানের জন্য, বিশ্ববাসীর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে ফর্মুলা, যে পদ্ধতি, যে শিক্ষা, যে পন্থা অবলম্বন করতে বলে গেছিলেন, সেই পন্থা আমরা মানি নাই। তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেন, তোমরা পথভ্রষ্ট হবে না। এই পথভ্রষ্ট মানে, পথভ্রষ্টের এক তাফসীর লিখেছেন মুফাসসিরিনে কেরাম, গুমরা মানে দোজখী, এর একটা ব্যাখ্যা। 82টা ব্যাখ্যা লিখেছেন ইমাম ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহ আলাইহি পথভ্রষ্টতা। তার ভিতরে একটা লিখেছেন যে দুনিয়াতে সে মার খাবে, লাঞ্ছিত হবে, নিপীড়িত হবে, নিষ্পেষিত হবে। অনেক অর্থ তার ভিতরে এটাও রাখছেন। আমি এই পথভ্রষ্টতা একটা বিষয় আমরা বুঝি, আজকে গোটা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত। এর কারণ কি? পৃথিবীর অনেক হিউম্যান রাইটস, পৃথিবীর অনেক ইসলামী চিন্তাবিদ বাদেও দুনিয়ার যারা পলিটিশিয়ান, তারা দুনিয়াকে অনেক শান্তির জন্য চেষ্টা করতেছে, কিন্তু তারা 16 আনায় বৃথা। এর কারণ কি? এর কারণ হলো এটি, আসমান জমিনের মালিককে জোরে হবে। একটা মেশিন যে ব্যক্তি বানায়, উনি বানানোর সঙ্গে একটা ক্যাটালগও দিয়ে দেয় যে মেশিনটা কিভাবে পরিচালিত হবে, এর কোথায় কিভাবে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। যদি কোনো ব্যক্তি বুদ্ধি করে পেট্রোলের জায়গায় পানি দেয়, পানির জায়গায় পেট্রোল দেয়, একটা কথা সে মনে করেন, মানে বিরূপ, উল্টা, বিপরীত করে, ওই গাড়ি কি চলবে? এই দুনিয়া আলমে আসবাব, এই পৃথিবীর একমাত্র একচ্ছত্র মালিককে আল্লাহ। আল্লাহ দুনিয়া তিনি তৈরি করেছেন, আর এই দুনিয়ার মানুষের হিদায়াতের জন্য লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী করে ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে দ্বীন ইসলামকে আল্লাহ তাআলা মুকাম্মাল তাকমিল করে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইমাম ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় লেখেন, আই আকমালু ওয়া আতাম্মু মিনাল আকাইদি ওয়াল আখলাকি ওয়াল ইবাদাতি ওয়াল মুআমালাত। ইমানের মাসালা, নামাজের মাসালা, মুআমালাত, দুনিয়াবি লেনদেন, ব্যবসা বাণিজ্য যাহা কিছু আছে সমস্ত কিছু শরীয়ত মুকাম্মাল দিয়ে দিয়েছে, নিজামে হায়াত, নিজামে শরীয়ত। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা দুইটা হাদিস আছে, মুওয়াত্তা মুহাম্মদ, মুওয়াত্তা মালিক। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসকে নিয়ে আসছেন তিনার ঐতিহাসিক জগৎ বিখ্যাত কালজয়ী কিতাব মুওয়াত্তা ইমাম মালিকের ভিতরে। তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তোমরা যদি দুটি জিনিসকে আঁকড়ে দাও, দুটি জিনিসকে যদি তোমরা ফলো করে চলো, তোমরা যদি মানো, তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না। আর সে দুটি জিনিস হলো, একটা আল্লাহর কোরআন, আর একটা হলো রাসূলুল্লাহর হাদিস মুবারক। গুমরাহির অর্থ আমি বলছি যে 80-82টা লিখছেন মুফাসসিরিনে কেরাম। তার ভিতরে একটা হলো বেঈমান হবে, দোজখী হবে। আবার এটাও লিখছেন যে দুনিয়াতে জায়গায় জায়গায় লাঞ্ছিত হবে। ফিলিস্তিনের মুসলমানরা তো অনেক পাক্কা মুসলমান, আফগানের মুসলমানরা অনেক পাক্কা মুসলমান, আরো পৃথিবীর কাশ্মীরের মুসলমানরা অনেক পাক্কা মুসলমান। এরপরে দুনিয়ায় নির্যাতিত হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। তারা ইমানদার। ইমাম মালিক রাহমাতুল্লাহ হাদিসকে নিয়ে আসছেন, হাদিসের ব্যাখ্যা লিখছেন, উলামায়ে কেরাম অনেক আছেন, আপনারা লিখছে আই তাজিল্লু আবাদা। এই হাদিসের ব্যাখ্যা লিখছেন আই তাজিল্লু আবাদা। কোশ্চেন কালে, কখনোই কোন কালে, কোন দেশে, কোন জনপদে তোমরা লাঞ্ছিত, নিগৃহীত, কষ্ট পাবে না যদি তোমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে থাকো। সমাজের ভিতরে একটি জিনিস আমরা দেখি, মানুষ বলে শিক্ষায় জাতির, যারা বলেন কি লেখা থাকে, আমি এই কথার সঙ্গে দ্বিমত পোষণ করি। শিক্ষায় জাতির মেরুদণ্ড নাই, ইসলামের শিক্ষায় জাতির মেরুদণ্ড, কোরআনের শিক্ষায় জাতির মেরুদণ্ড। যদি কোরআনী ব্যবস্থাপনার মধ্যে একজন কাফের থাকে, সেও নিরাপদ থাকবে। আর যদি কোরআনের ব্যবস্থা, কোরআনী মুআমালাত, মুআশারাত না থাকে, কাবার ইমামেরও নিরাপত্তা নাই।
নিয়ে গেছে না কাবার ইমামকে জেলে। এখন কাবাতে খুতবা দেওয়া অবস্থায় পুলিশে ধরে, সৌদি রয়্যাল আর্মিরা ধরে মারতে মারতে ওনাকে জেলে দিচ্ছেন। উনি এখনো জেলখানায়, খোদ কাবার ইমাম। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি লেখেন, আই তাযিল্লু আবাদা, পৃথিবীর কোন কালে কোন জায়গায় কোথাও তোমরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, অপদস্থ হবে না। তাহলে গুনার কারণ আমরা বুঝলাম, আমরা কোরআন থেকে দূরে আছি সত্যিকার অর্থে। যদিও কোরআন পড়ি, আমাদের লোকেরা কোরআন পড়ে না। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে কোরআনের ব্যাখ্যা লিখছেন, হুয়া নাজমু ওয়াল মা'না জামিআ, অর্থ সম্ভার আর শব্দ সম্ভার দুটো মিলে হলো পরিপূর্ণ কোরআন। আপনি শুধু লফজি ইবারাত তেলাওয়াত করবেন, সওয়াব তো পাবেনই, পাবেন না তা না, কিন্তু এটাই পরিপূর্ণ কোরআন না। মুফতি শফি সাহেব লেখেন উসুলে কোরআনের বরাত দিয়ে, হুয়া নাজমু ওয়াল মা'না জামিআ, কোরআনে যে তেলাওয়াতের সঙ্গে সঙ্গে কোরআনের আইন বাস্তবায়ন, কোরআনের অর্থ, আল্লাহর যে মর্ম, এই আদেশ ফলো করা এবং কোরআন তেলাওয়াতের শব্দ উভয় মিলে হলো পরিপূর্ণ কোরআন। জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আশারায়ে মুবাশশারা। বুখারী শরীফের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখছেন, আশারায়ে মুবাশশারা পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়তেন আর এই গোলাম ছিল ইমাম। কারণ তিনি নিজেকে কোরআন দ্বারা উপযুক্ত করেছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে যখন কোরআনের ইলম দিলেন, আজকে কোরআনের ইলম নাই সমাজের ভিতরে, উলামায়ে কেরামের ভিতরে, মসজিদ মাদ্রাসায় আম ভাবে নাই। এইটাই বলা আমার উদ্দেশ্য। আজকে আমরা বলি শিক্ষায় জাতির মেরুদণ্ড না, বন্ধু, শিক্ষায় জাতির মেরুদণ্ড নাই। শিক্ষার সঙ্গে যদি কোরআনী তরবিয়ত, কোরআনী তাহজিব তামাদ্দুন, কোরআনী চরিত্র, আখলাক যদি ঠিক না হয়, তাহলে চোর ডাকাত অস্ত্র রাইফেল দিয়ে ডাকাতি করে, যেটা গুলি ফোটে, বিস্ফোরক ব্যবহার করে, আর এ শিক্ষিত হয়ে বিসিএস ক্যাডার হয়ে বিসিএসপি হয়ে ছোট্ট উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে তিনি পাহারা দিতেন। একবার গিয়ে দেখলেন মরুভূমির ভিতরে একটা ঝোপড়ার ভিতরে মা এবং মেয়ে কথা বলছে। হযরত ওমর আস্তে করে শুনতে লাগলেন। তিনি শুনলেন যে মা বলছে মেয়েকে দুধের ভিতরে একটু পানি দাও। মেয়ে উত্তর দিচ্ছে, না মা দিব না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহ বিরত নাই সমাজের ভিতরে, আমাদের ভিতরে কোরআনী শিক্ষা নাই। এক পর্যায়ে মেয়ে বললেন, মা, ওমর যদি টের পাই, তারপরেও দিলেন না। দুটাকেই তিনি ওভারটেক করলেন। ওই মেয়েটা, হযরত ওমর ওখানে অপেক্ষা করলেন, চলে গেলেন। হযরত আসলাম সঙ্গে ছিলেন। পরের দিন সকালবেলায় ডেকে আনলেন। আনার পরে বলছেন যে, বুড়িমা, গতকাল গভীর রজনীতে ঝুপড়ার ভিতরে মা মেয়ে কি আলাপ করছিলেন? ভয়ে থরথর করে কাঁপছে। তখন মেয়ে বলছে, আমিরুল মুমিনিন, শরীয়তের বিধান হলো মানুষ যতক্ষণ গুনাহের নিয়ত করে ততক্ষণ কিরামান কাতিবিন গুনাহ লেখে না, আর গুনাহ যদি না লেখে তাহলে তার সাজা, তার শাস্তি দেওয়া যাবে না। কিন্তু শরীয়তের বিধান হলো মানুষ যখন কোনো নেক নিয়ত করে আমলের আগেই তার সওয়াব লেখা হয়ে যায়। হযরত ওমর বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এই ছোট্ট মেয়ে কি এলমি কথা তিনি বললেন। হযরত ওমর বললেন যে, আপনার এই মেয়েকে আমি আমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আরো যারা ছিল তাদেরকে বললেন, কে বিবাহ করবা? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমার বিবাহ করা আছে, আমার লাগবে না। হযরত ওমরের সন্তান হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বা, যে মেয়ে তো পরহেজগার, আমার সঙ্গে বিবাহ দেন। আমার দল বলে এই নারীর গর্ভ থেকে জামানার মুজাদ্দিদের জন্ম হবে। হযরত ওমর খুশি হয়ে গেলেন। হযরত ওমর যখন পাঠান সকালবেলায় এই মহিলাকে আনার জন্য, তখন হযরত ওমর খোঁজ নেন হযরত সুফিয়ান বিন
হযরত সুফিয়ান বিন সাকাফি রাদিয়াল্লাহু আনহুর এতিম মেয়ে ছিল, এটা এনে বিবাহ দিয়ে দিলেন। এই মেয়ের ঘরে এক সন্তান জন্মগ্রহণ করলো, তার নাম রাখলেন হযরত ওমর, উম্মু আসিম। এই উম্মু আসিমের সঙ্গে বাদশা আব্দুল আজিজ উমাইয়া খলিফার বিবাহ হয়। আব্দুল আজিজের ঔরসে উম্মু আসিমের পেট থেকে এই যে সন্তানটার জন্ম নিয়েছিল, ইনি হয়েছিলেন ইসলামের ইতিহাসের প্রথম শতাব্দীর প্রথম মুজাদ্দিদ, হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ, যুগের মুজাদ্দিদ। প্রতি 100 বছরে আল্লাহ একজন মুজাদ্দিদ পাঠান। প্রথম শতাব্দীর মুজাদ্দিদ হলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। মাত্র 2.5 বছর ছিল দায়িত্ব তিনার কাছে, মাত্র 2.5 বছর। আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। লাখো এনজিও, লাখো মানুষ দারিদ্র বিমোচনের জন্য চেষ্টা করে। দারিদ্রতা ঘুষছে নাকি বাড়ছে? কারণ সুভিত্তিক জীবন ব্যবস্থা, কোরআনের বিধান নাই। এখানে ধনী ধনী হবে, গরিব গরিব হবে। ইসলামের ইতিহাসে লিখছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজের 2.5 বছরের কোরআনী ব্যবস্থাপনায় দুনিয়ায় যাকাত নেওয়ার মতো মানুষ ছিল না। শুধু যাকাত নাই, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ লোক নিযুক্ত করে দিয়েছিলেন, কার বিবাহ হয় নাই, বিবাহ হওয়ার জন্য রাষ্ট্রীয় অর্থ, রাষ্ট্রীয় তহবিল দেওয়া হবে। কোন মানুষ যদি ঋণগ্রস্ত থাকে, শুধু তাই নাই, কোন মানুষ যদি ঋণগ্রস্ত থাকে, ওই ঋণ পরিশোধ করার জন্য বাজারে বাজারে বড় বড় লোক নিযুক্ত করেছিল। কিন্তু মশরিক হইতে মাগরিব পর্যন্ত, শিমাল হইতে জুনুব পর্যন্ত 5 মহাদেশে ঋণ নেওয়ার মানুষ ছিল না। মুআশারাত, গোটা দুনিয়াকে তিনি এক কোরআনকে ফলো করে 2.5 বছরের ভিতরে গোটা পৃথিবীর মানুষের ভিতরে শান্তি এনে দিয়েছিল। মাত্র 2.5 বছর। আপনারা কি শান্তি চান? আসতে বলেন, সবাই জোরে বলেন, চান? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালেম মাওলা আবু হুযায়ফা মদিনার এক ইহুদি গেলেন শাম দেশে ব্যবসা করার জন্য। উটের মাল কিনলেন, 1 উট বুঝাই করে। তারপরে লাভের লোভে আরো কিছু মাল কিনলেন। মাল কেনার পরে উনি ওই মালটা নিয়ে আসবেন, কিন্তু উঠে তো আর পারবে না। তখন বাজারে গেলেন, গিয়ে দেখলেন যে কোনো গুলাম আছে কিনা কম পয়সায়। এই গুলামকে ক্রয় করে গুলামের পিঠে চাবুক মারতে মারতে উনি মদিনায় আসলেন, মাল বিক্রি করে দিলেন। গোটা রাস্তায় সালেম মাওলার পিঠে রক্তাক্ত। মদিনায় 3 দিন উনি পড়েছিলেন রক্তমাখা অবস্থায়। মদিনার কোন লোক কেনে নাই, যে মরা গুলাম, এর কোনো দাম নাই। মদিনার এক মেয়ে ছিল, কিতাবের মধ্যে তার নাম লিখছে ফাতেমা। ইসলাম এখনো আসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণা এখনো হয় না, আল্লাহর হাবিবের হীরা গুহায় ইকরা নাযিল হয় নাই। এই মেয়ে ছিল সেই যুগে তাওহীদপন্থী, অতীত যুগের নবী রাসূলদের তরিকার উপরে। এই মেয়ে আসলেন, এসে টাকা দিয়ে ক্রয় করে নিলেন। এই মেয়ে ছিল মদিনার সব থেকে ধনী, মদিনার সব থেকে সুন্দরী, যেমন রূপে তেমন গুণে। মক্কার এক যুবরাজ ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর গোটা জীবনের জিগরিয়ার, সারা জীবনের বন্ধু। ইনার নাম ছিল হুযায়ফা। ইনি মক্কার শাহজাদা ছিলেন। তো মদিনার লোক খুব ভদ্র হয়। বিবাহের জন্য মদিনায় পাত্র দেখার জন্য গেলেন। তো মদিনার এসে বললেন যে তুমি এখানে বিবাহ করার জন্য আসছো, তুমি তো মক্কার শাহজাদি, তুমি কি জানো মদিনার এক শাহজাদি আছে, দেখো সে তোমাকে বিবাহ করে কিনা। তখন উনি গেলেন, এই মেয়ের সন্ধান পেয়ে তার কাছে বিবাহের প্রস্তাব দিলেন। দেওয়ার পরে এই ফাতেমা বলছে, আমি আপনাকে, আপনি তো যেমন সুপুরুষ তেমন সুচরিত্রের অধিকারী, যেমন ধন সম্পদ সব আপনার আছে, আমি আপনাকে বিবাহ করতে চাই। শর্ত হলো একটা, আমার একটা গরিব গোলাম আছে, ওর যাওয়ার কোনো জায়গা নাই। আপনি যদি তাকে, আমি তাকে আমার সন্তান হিসেবে গ্রহণ করছি, আপনি যদি তাকে আপনার সন্তান হিসেবে গ্রহণ করেন, তাহলে আমি আপনার সঙ্গে বিবাহ করব। আপনি মানুষকে টাকা দিতে পারেন, অস্থায়ী সাহায্য করতে পারেন, কিন্তু সন্তান বানায় নেওয়া অনেক বড় ব্যাপার। হুযায়ফা চিন্তা করলেন যে এই মেয়েটা এত ভালো, বললো আমার কোনো আপত্তি নাই। ইবনে খালদুন লেখেন, এর সঙ্গে বিবাহ হয়ে গেল ফাতেমার সঙ্গে হুযায়ফার।
100 উট জবাই করে বিবাহের অলিমা খাওয়াইলেন গোটা মদিনাবাসীদেরকে। আর 100 উটের বহর নিয়ে এই রাজকীয় বিবাহ মদিনার থেকে এই বরযাত্রী নবদুলহানকে নিয়ে মক্কায় আসলেন। হুজাইফা মক্কায় এসে শুনলেন মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকাশ হয়েছে, নবুয়তের রিসালাতের ঘোষণা হয়ে গেছে। উনার বন্ধু হযরত উসমান, হযরত সিদ্দিক আকবর মুসলমান হয়েছেন, খাদিজা। আর 3 নম্বর কিতাবের মধ্যে লিখছেন হযরত উসমান। হযরত উসমান ছিলেন ওনার বন্ধু। উনি এসে বললেন, হুজাইফা এসে বললেন, উসমান আমার জীবন সার্থক, এই দুনিয়ার সব থেকে সৎ চরিত্রবান একটা মেয়ে আমি পেয়েছি। অনেক লম্বা চড়া গোটা বিবাহের কাহিনী শোনাইলেন। হযরত উসমান কোনো কথা বলে না, জবানে তালা লাগাইছেন। 82 পৃষ্ঠা লিখছেন কিতাবের ভিতরে এই ঘটনা, আমি 2 মিনিটের ভিতরে বলছি। উনাকে তখন হুজাইফা বলছেন, বন্ধু কি হয়েছে, তুমি কথা বলছো না কেন? তখন বলছে, তুমি কাফের, আমি মুসলমান, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছেন, তুমি আমার কলিজার বন্ধু, আমি চাই না তুমি দোজখে পড়ো। তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কলমা পড়ে মুসলমান হও, তবেই কথা বলবো। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান উলাইকা হুমুর রাশিদুন। তারা সত্য পথের প্রতীক। হুজাইফা বললেন, বন্ধু জীবনে তোমাকে ভুল কথা শুনতে তোমার থেকে শুনি নাই। তুমি যখন বলছো আমি একা না, আমার স্ত্রী গুলাম সহকারে কলমা পড়ে মুসলমান হবো, চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। 4 নম্বর মুসলিম ইসলামে রাসূলুল্লাহর কাছে গেলেন, কলমা পড়ে মুসলমান হলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, এই লোকটাকে, এই গুলামের গোটা সামদেশ থেকে আসা, মার খাওয়া, মদিনায় 3 দিন পড়ে থাকা, মদিনার বাজারে সব ইতিহাস শোনাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজাইফাকে আমাকে দিয়ে দাও, আমি আল্লাহর ইলমে ওহী দ্বারা তাকে আমি সুসজ্জিত করব। উনি রাসূলুল্লাহর কাছে থাকতে লাগলেন। এক পর্যায়ে ইলমে তিনি এমন তাবাহুর ফিল উলুম হয়ে গেলেন, কোরআনের ইলমে, সুন্নাতে নববী দ্বারা নিজেকে সুসজ্জিত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে মসজিদে কুবার দুনিয়ার প্রথম মসজিদের প্রথম ইমাম তিনাকে নিযুক্ত করলেন। যখন ওনাকে ইমাম নিযুক্ত করলেন, সিদ্দিক আকবর কাঁদতে লাগলেন, হায় হায়, এই গোলাম তো সেই গোলাম, যে গোলাম মদিনায় 3 দিন পড়েছিল, 1 টাকা দাম কেউ বলে নাই। আজকে দুনিয়ার প্রথম মসজিদ, মসজিদে কুবার প্রথম ইমাম। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ বলেন, তোমরা 4 জন ব্যক্তি থেকে কোরআন শিক্ষা গ্রহণ করো। আসমান থেকে জিবরিল আমিন আমার কাছে যেভাবে ওহী এনেছেন, ওইভাবে যদি তোমরা কোরআন শিখতে চাও, 4টা মানুষ থেকে তোমরা কোরআন শিখো। একজন হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, একজন হলো মুআয ইবনে জাবাল, একজন হলো উবাই ইবনে কাব, আর 4র্থ নম্বর ছিলেন এই বেদানি গোলাম সালেম মাওলা। আল্লাহ রাসূল বলেন, জিবরিল আরশ থেকে আমার কাছে যেভাবে কোরআন নিয়ে আসছেন, এইভাবে কোরআন শিখতে চাও, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুআয ইবনে জাবাল, উবাই ইবনে কাব আর সালেম মাওলা থেকে তোমরা শিখো। কোথায় ছিলেন, কোথায় হয়ে গেলেন? ও জামানা মে মুআজ্জাজ थे, वो जमाने में मुअज्जज थे मुसलमान होकर, और हम खार हुए तारके कुरान होकर। তারা কোরআনকে আঁকড়ে ধরেছিল, এই জন্য আল্লাহ গোলামদেরকে বাদশা বানাই দিয়েছিলেন। আজ আমরা কোরআনকে, সুন্নাহকে ইত্তেবা করি না। এই জন্য ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা পদে পদে, পলকে পলকে, ঘাটে ঘাটে শুধু বিপদ আর বিপদ। একটাই কারণ, একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করে, কোরআনী শিক্ষা নেয়, তার ব্যক্তি জীবন কেমন সুন্দর হয়। লাখো উদাহরণ আছে। মসিহুল উম্মত আল্লামা মসিহুল্লাহ খান দাওয়াত রহমাতুল্লাহি আলাইহি খলিফা ছিলেন হযরত ডাক্তার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম হযরত উস্তাদে মুহতারাম আল্লামা তাকি উসমানী সাহেবের পীর ও মুর্শিদ। সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবীর মানুষ যাকে শাইখুল ইসলাম বলেন, ওনার পীর ছিলেন ডাক্তার আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহি আলাইহি, যিনি বাসায়ের হাকিমুল উম্মাত সহ অসংখ্য কিতাব লিখেছেন। ডাক্তার আব্দুল হাই রহমাতুল্লাহ হায়াতে জিন্দেগির মধ্যে আসছেন 60 বছর পরে
উনার বিবি উনার একটা গোপন তথ্য ফাঁস করছেন। তাহলে এই উনার স্ত্রী বলছেন, আমার স্বামী ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাই 60 বছর সংসার করছে উনার সঙ্গে, এই 60 বছরের ভিতরে কোনোদিন আমাকে এতটুকু হুকুম করে নাই, 1 গ্লাস পানি ঢেলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ব্যক্তি জীবনে শান্তির দরকার আছে না নাই? যত বড় ফ্যামিলি তত বড় অশান্তি। তোমার স্ত্রী জিজ্ঞাসা করছেন ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাইকে, তাকে উসমানী সাহেব হাফিজাউল্লাহর শাইখ ও মুর্শিদ, বিবি ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, আপনি আমাকে কেন হুকুম করেন না? তখন ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ বলছেন, দেখো আমি তো এক গোলাম, আমি গোলাম হয়ে আর এক গোলামকে কিভাবে আদেশ করি? সুবহানাল্লাহ, কি তারাক্কি, তাদের চরিত্র কোথায় গিয়েছিল। যদি আপনি সামাজিক জীবনে দেখেন ইসলাম মানুষকে কিভাবে শান্তি দিয়েছেন, খেলাফতে উসমানিয়ার সময় অনেক নিয়ম প্রচলন ছিল, তার ভিতরে ছোট্ট দুটি কথা বলি। দোকানদাররা বাজারে দোকানদারি করে, প্রত্যেক দোকানদারের সামনে একটা করে চেয়ার রাখা থাকতো। যতক্ষণ উনি শুরু বা বিসমিল্লাহ বৌনি শব্দ বলবেন না, বিসমিল্লাহ না হতো, ততক্ষণ পর্যন্ত ওনার দোকানের সামনে ছোট্ট একটা চেয়ার থাকতো। ক্রেতারা দোকানদাররা দেখতো যে ওনার বিসমিল্লাহ হয় না, যখন বিসমিল্লাহ হয়ে যেত, ইফতেতা উদ্বোধন হয়ে যেত, তখন ওই চেয়ারটা উনি সরায় রাখতেন। যদি কোনো ব্যক্তির বিসমিল্লাহ হয়েছে দোকানে আর পাশের বাইরে হয় নাই, তখন উনি ওই চেয়ারটা নিয়ে তার কাছে রেখে এসে বলতেন, আমার বিসমিল্লাহ হয়ে গেছে, আপনারা ওই দোকানে যে ক্রয় করেন। কি মনে করছেন কোথায় পাবেন এই সামাজিক নিরাপত্তা? সামাজিক নিরাপত্তা এমন ছিল। রাষ্ট্রীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তার তো কোনো তুলনাই নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহর জামানায় 2.5 বছর পরে দুনিয়ার কোন গরিব মানুষ ছিল না। গুরবাত, দারিদ্রতা, আমরা সামাজিক ভাবে এটাকে অভিশাপ বলি। আমরা তো ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দুনিয়া আখিরাতে আমরা কল্যাণ চাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। সূরা আহজাবের আয়াতে কারীমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সঠিক কথা, সত্য কথা বলো। আয়াতের ব্যাখ্যার ভিতরে ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইসলামের যে কথাগুলি সমাজ বলতে চায় না, যেটা হক কথা, তোমার উপরে যত বিপদ আসুক আর মুসিবত আসুক, তোমাকে যদি মৃত্যুর ঝুঁকিও নিতে হয়, তবুও তুমি সত্য কথা ছেড়ো না। আজকে যে যত বড় পদের অধিকারী, এত বড় চোর, যত বড় অফিসার এত বড় ঘুষখোর, যত বড় মন্ত্রী এত বড় দুর্নীতিবাজ, সমাজের মাথায় পছন্দ হচ্ছে, রাষ্ট্রের মাথায় পছন্দ হচ্ছে, রাষ্ট্রের সমাজের ব্যক্তির মাথায় পছন্দ হচ্ছে, সমাজের মাথায় পছন্দ হচ্ছে, রাষ্ট্রের মাথায় পছন্দ হচ্ছে। যদি সমাজের মাথায়, ব্যক্তির মাথায়, রাষ্ট্রের মাথায় পছন্দ ধরে, রক্ষা করা কঠিন না সহজ? খুব কঠিন। সালেম মাওলা আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে গোলামকে নবীজি মসজিদে কুবার প্রথম ইমাম নিযুক্ত করলেন। আল্লাহর নবী সিদ্দিক আকবরের খিলাফতের জামানার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 42 লক্ষ বর্গ মাইল অর্ধেক দুনিয়া তিনি শাসন করেছিলেন। হযরত ওমর যখন শহীদ হলেন, নামাজের ভিতরে ওনাকে খঞ্জর মারা হয়েছিলেন, এরপরে কিছু সময় উনি জীবিত ছিলেন, তখন উনি শূরা গঠন করে দিয়ে গেছিলেন। হযরত ওমর বললেন, যদি আজ তোমাদের মাঝে সালেম মাওলা জীবিত থাকতো, তাহলে আমি শূরা গঠন করতাম না, আমি ওমর ইবনে খাত্তাব অর্ধেক দুনিয়ার খলিফা সালেম মাওলাকে ঘোষণা করে যাইতাম। আল্লাহু আকবার। হযরত ওমরের সেই ঐতিহাসিক কথা, আজকে যদি দুনিয়ায় সালেম মাওলা জীবিত থাকতো, তাহলে আমি তাকে খলিফা নিযুক্ত করে যাইতাম। তিনি যেহেতু নাই, তাই আমি এই সূরা তোমাদের সামনে গঠন করে দিয়ে গেলাম। তাহলে একজন আদনা সাদুনিয়ার মানুষ কোরআনের চরিত্রে, ইলমে নববীর চরিত্রে
সুন্নাহর চরিত্রে নিজেকে সুসজ্জিত হয়ে তিনাকে এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দিয়েছিলেন। হযরত ওমরের জামানার আগে উনি শাহাদাত বরণ করেছিলেন। ইসলামের ইতিহাসে ইয়ামামার একটা জিহাদ হয়েছিল, নাম শুনছেন? ইসলামের ইতিহাস বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হীরা গুহায় ইকরা নাযিল হওয়ার থেকে আল্লাহর হাবিবের দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত যত গজওয়াত, যত জিহাদ, যত মারকা এগুলো সংগঠিত হয়েছে, সাহাবায়ে কেরামের শাহাদাতের তালিকা ছিল 259 জন। কিন্তু এক পর্যায়ে গিয়ে রাসূলুল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য, খতমে নবুয়তের জন্য, রাসূলের শান এবং মানের জন্য ইয়ামামার যুদ্ধ সংগঠিত হয়েছিল 12 হিজরিতে হযরতে সিদ্দিক আকবরের খিলাফতের শেষ দৌরে। এই জিহাদের ভিতরে 1200 সাহাবী শহীদ হয়েছিলেন। এই জিহাদকে বলা হয় হাদিকাতুল মাউত, মৌতের বাগিচা। এই 1200 সাহাবীদের ভিতর থেকে 700 শুধু হাফেজে কোরআন ছিলেন। 700 হাফেজে কোরআন, শুধুমাত্র আমার নবীর ইজ্জতের খাতিরে। সুবহানাল্লাহ। কিন্তু আজ সেই আমার সেই মানুষ আজ আমরা কোথায় পাবো বলেন? যে শুধু নবীজির ইজ্জতের কারণে এক জিহাদের ভিতরে 1200 সাহাবী শাহাদাত বরণ করেছেন। তার ভিতরে ছিলেন হযরতে সালেম মাওলা মুহাজিরিন। উনি হিজরত করে চলে আসলেন দুনিয়াতে একজন সাহাবী যার দুইটা উপাধি, আনসার এবং মুহাজির দুটাই। সাহাবায়ে কেরাম দুইটা, এক হয় আনসার না হয় মুহাজির। দুনিয়াতে একজন সাহাবী যিনি আনসার এবং মুহাজির, সেই সাহাবী হলেন হযরতে সালেম মাওলা। যেহেতু উনি মদিনাতে আগে বসবাস করতেন, এরপর আবার মক্কায় আসলেন, আবার মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। এই জন্য ইসলামের পরিভাষায় বলা হয় আল্লাহর দুনিয়ার একজন সাহাবী যিনি আনসার এবং মুহাজির, তিনি হলেন এই গোলাম সালেম মাওলা আবু হুযায়ফা। মুহাজিরিনদের, মক্কার সাহাবীদের কলেমার পতাকা ওনার হাতে ছিলেন। উনি বৃদ্ধ মানুষ ছিলেন। আহদে সিদ্দিকের জামানায় উনি বললেন যে মুহাজিরিনদের পতাকা আমার কাছে দাও। তো উনি হ্যাংলা মানুষ ছিলেন, দুর্বল মানুষ ছিলেন। আর একজন মুসলিম বীর বাহাদুর, তিনি বললেন এ দুর্বল মানুষ, এর হাতে পতাকা দিও না। কারণ ওই যুগের নিয়ম ছিল পতাকা পড়ে যাওয়া মানে পরাজয় বরণ করা। ঘটনাক্রমে হযরত তালহা, তার পালিত বাপ যে, তিনি এই জিহাদের মধ্যে ছিলেন, ইয়ামামার যুদ্ধে। উনিও এই 1200 সাহাবীর মধ্যে একজন। যখন জিহাদে মুসলমানদের বিজয় হয়ে গেল, 1200 সাহাবী শাহাদাত বরণ করলেন। সাহাবায়ে কেরাম হযরতে সালেম মাওলা আবু হুযায়ফার এখনো রূহ বাকি আছে। এক সাহাবী গিয়ে ওনাকে বললেন, কি অবস্থা আপনার? গোটা শরীর রক্তাক্ত। ওনার এই ডান হাত কেটে নেওয়া হয়েছিল, বাম হাত কেটে নেওয়া হয়েছিল, পাও, দুই পাও একবারে শরীর থেকে বিচ্ছিন্ন। 3 জন সাহাবীর জীবনে এমন ঘটছে। একজন হলো মুসাইব ইবনে উমার, আর একজন, 3 জনের আরেকজন সালেম মাওলা আবু হুযায়ফা। উনি দাঁত দিয়ে কলেমার পতাকা ধরে রেখেছিলেন, কলেমাতুত তাওহীদের পতাকা। তো উনি শাহাদাতের আগে একজন জিজ্ঞাসা করছে, কি অবস্থা আপনার? তখন উনি বলছেন, যেই ব্যক্তি বলেছিল আমি কলেমার পতাকা সমুন্নত রাখতে পারবো না, তার কি অবস্থা? বলছে, তিনি একটু আগে তোমার সামনে মারা গেছেন, ওই যে তার লাশ। বলছে, আমার মুনিব, আমার মালিক হযরত হুযায়ফা কোথায়? বলছে, তিনিও মারা গেছেন। বলছে, ওই যে তাকাই দেখো, 70,000 জান্নাতের ফেরেশতা আমার ইস্তেকবালের জন্য আসছে। আমাকে এই 2 শহীদের মাঝখানে তোমরা শোয়াই দিও। দুনিয়ার জিন্দেগির মাকসাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় দেয় নাই। যদি কোনদিন রাসূলুল্লাহর সম্মানের জন্য আমাদের সামনে কোনো আহ্বান আসে, আপনারা ডাকে সাড়া দেবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, তাজদারে খতমে নবুয়ত, তাজদারে খতমে নবুয়ত। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াইছিল, পুড়ছিলেন? কোন ইবাদত ওয়া সালামা, আল্লাহ তাআলা তার জন্য এয়ার কন্ডিশন হয়ে গেছিল। ইমামে যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এক তাবিঈর জীবনে লিখছেন, তাহযীবুত তাহযীবের ভিতরে। উনি রাসূলুল্লাহর জামানায় দুনিয়ায় আসছিলেন।
রসুলকে দেখতে পারেন নাই, ইয়ামানে বাড়ি ছিল, সামানা ছিল না, উট ছিল না, মক্কা মদিনায় আসতে পারেন নাই। ওর নাম ছিল হযরত আব্দুল্লাহ বিন সাউদ, যার পরিশুদ্ধ নাম হলো হাদিস শাস্ত্রের ইমাম ইমাম আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত তাবী। উনি ইয়ামানে ছিলেন। ইয়ামানের ভিতরে দুইজন রসুলের দুশমন এসেছিলেন, একজন হলো মুসাইলামাতুল কাজ্জাব আর আরেকজন হলো আসওয়াদে আনাসি। এই ইয়ামামার যুদ্ধ হয়েছিল মুসাইলামাতুল কাজ্জাবের রসুলের দুশমনের সঙ্গে, জীবন দিয়েছিলেন এই 1200 সাহাবী ইয়ামামার ভিতরে নবীজির সম্মানের জন্য। সিদ্দিক আকবর বলেছিলেন, যদি আবু বকরের শরীরে যতগুলি পশম আছে এতবার যদি আমাকে শহীদ হতে হয় তবুও রাসূলুল্লাহ সম্মানের জন্য আমি রাজি আছি। কি ঐতিহাসিক উক্তি করেছিলেন। আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ ইয়ামান থেকে সাওয়ারির অভাবে মক্কায় আসতে পারেন নাই, মদিনা আসতে পারেন নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আসওয়াদে আনাসি, এক ভণ্ড নবীর দাবিদার, এই ইয়ামানে এসেছিলেন। যারা ওনার উপরে ঈমান আনেনি তাদেরকে কাউকে জবাই করছেন, শত শত মানুষ, শত শত মানুষকে, মুসলমানকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারছেন। আমি একটা সতর্কবাণী বলে যাই, যদি মুসলমানরা সজাগ না হন, মুসলমানরা ঈমানের বলে বলিয়ান না হন, রাসূলুল্লাহর সম্মানের প্রতি খেয়াল না করেন, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের উপরে সেই জুলুম আসতে পারে যার প্রমাণ অতীতে হয়েছে না হয় না। মনে রাখবেন। তো হযরত আব্দুল্লাহ বিন সাউদ রাসূলের জামানাতেও সাহাবিয়াতের দরজা পায়নি, রাসূলকে দেখতে পারেন নাই। উনাকে হাত পায়ে শিকলে বেঁধে আসওয়াদে আনাসি ধরে আনছেন, জানে যে এত বড় একজন আলেম। এনে বলছেন, তুমি কি আমাকে নবী বলে মানো? বলছে না। বলছে, যদি না মানো তাহলে তোমাকে আমি জীবন্ত আগুনের ভিতরে পুড়িয়ে মারবো। হযরত আবু মুসলিম খাওলানী উত্তর দিলেন, আসওয়াদে আনাসি, শরীরের যতগুলি পশম আছে এতবার যদি আগুনে পোড়াও তবুও আমার নবীর মহব্বত হইতে আমার কলবকে তুমি বিচ্ছেদ করতে পারবে না। আল্লাহু আকবার। কি ঈমান, কি ঈমানের স্পিড! ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তাহযীবুত তাহযীবের মধ্যে লেখেন, সে রাগান্বিত হয়ে বিশাল এক লোহার কড়াই এক জায়গায় করলেন, তেল দিয়ে গরম করলেন, এরপরে ওই তেলের ভিতরে একটা জীবন্ত বকরি দিয়ে দিলেন, 1 সেকেন্ডের ভিতরে ভুনা হয়ে গেল। বকরির গোশত, হাড্ডি সব খসে পড়ে গেল। এরপরে বলছেন, এখন তোমাকে বলছি, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত না কমাও, আমাকে যদি নবী বলে না মানো, এই কড়াইয়ের ভিতরে তোমাকে ফেলে দেওয়া হবে। উনি বললেন, মৃত্যু আমার জন্য অনেক অনেক সহজ, কিন্তু রাসূলের মহব্বত বের করা আমার জন্য অনেক কঠিন। আমার মতো কাকমলবি এলি ফতোয়া দিতাম, জীবন বাঁচানোর লেগে কইছি। আমি এলেও বলতাম, আমাদের দুর্বল ইমান। উনাকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকনা দিয়ে জাল দেওয়া হলো। সন্ধ্যার সময় ঢাকনা খুলে দেখে হযরতে আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি শরীরের একটা পশমও ধরে নাই। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। তোমরা যদি আল্লাহকে ফলো করো, কোরআনকে মানো আর রাসূলুল্লাহর ইত্তেবা করো, তোমরা মহা সাফল্য পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে দেখাই দিলেন, হযরত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহির শরীরে কোথাও পড়ে নাই, তিনি একবারই সহিহ এবং সালেম। যখন তিনি পড়েন নাই তখন উনাকে ওই দেশ থেকে বের করে দেওয়া হলো। তিনার কাছে কোনো সাওয়ারি নাই, তিনি পায়ে হেঁটে মদিনায় চলে আসলেন। মদিনায় এসে মসজিদে নববীর ভিতরে বসে রয়েছেন। হযরত ওমর দেখেন একজন ব্যক্তি নামাজ পড়ছে, নতুন মানুষ, ভালো করে খেয়াল করে দেখলেন এই লোক তো মদিনার না, থাকলে তো আমরা চিনতাম। আস্তে করে বসছেন, ভাই বাড়ি কোথায়? কি নাম? বলছেন নাম আব্দুল্লাহ বিন সাউদ। কোথার থেকে আসছেন? ইয়ামান থেকে। এদিকে খবর হয়ে গেছে, মদিনায় চলে আসছে খবর কাফেলার মাধ্যম থেকে। আসওয়াদে আনাসি
এক তাবিকে জ্বলন্ত আগুনের ভিতরে দিচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা তার শরীরের পশমও আল্লাহ পোড়ায় নাই, এক পশমও পড়ে নাই। হযরত ওমরের ফিরাসত, অন্তর্দৃষ্টি, তার ইলমি যোগ্যতা আল্লাহ এত দিয়েছিলেন, হযরত ওমর তাকায় বলছেন, ভাই ইয়ামানের ভিতরে আব্দুল্লাহ বিন সাউদ আবু মুসলিম খাওলানিকে আগুনের ভিতরে পোড়ানো হয়েছে, তার শরীরে স্পর্শ করে নাই। নবীর মুহাব্বতের মুজিজা আল্লাহ দুনিয়ায় দেখাইছেন, তার সম্পর্কে কি আপনি কিছু জানেন? বলছে হ্যাঁ জানি, তার নাম আব্দুল্লাহ বিন সাউদ। তখন হযরত ওমর বলছে, আপনি কি সেই লোক? তখন হযরত আবু মুসলিম বলছে, হ্যাঁ আমি সেই লোক। তখন হযরত ওমর তিনার কপালে চুমা খাইলেন, তিনাকে নিয়ে গেলেন মসজিদে নববীর ভিতরে। আবু বকর সিদ্দিক ওমরে ফারুকের মাঝখানে ওনাকে বসাইলেন। বসানোর পরে হযরত সিদ্দিক আকবর একটা খুতবা দিয়েছিলেন, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, তুমি আমাকে উম্মতে মুহাম্মাদীর সেই মহান হস্তি, সেই মহান ব্যক্তি, সেই মহান ব্যক্তিকে তুমি আমাকে দেখাইলা। আল্লাহ তুমি ইব্রাহিম খলিলুল্লাহ, আবুল আম্বিয়া ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে তুমি যে ব্যবহার করেছো, আল্লাহ তুমি এই নবীর উম্মতের সঙ্গে সেই ব্যবহার করেছো, আজ সেই লক্ষ্যে তুমি আমাদেরকে দেখাইলা। ওমাইয়িতিল্লাহু ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাসের আগুন থেকে আবু মুসলিম খাওলানিকে আল্লাহ জীবন্ত আল্লাহ তাআলাই করলেন। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর সম্মানে যারা কাজ করবে, আল্লাহর জন্য যারা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে হেফাজত করবেন। আমাদের সামনে যদি কোনোদিন ডাক আসে, আমরা আল্লাহর জন্য প্রস্তুতি নেব না, নেব না, নেব ইনশাআল্লাহ। যদি না নেন,